শহরের ব্যস্ততম রাস্তায় হন করে এগিয়ে চলেছে এই ব্যাটারি রিক্সাটি। রিক্সার চালক একজন বেশ টকবগে যুবক, কিন্তু সে শ্রবণ প্রতিবন্ধী, সে কোনো কথা শুনতে পাচ্ছে না। পেছন থেকে গাড়িগুলো অনেক হর্ন দিলেও সে সেটা বুঝে উঠতে পারছে না যে পিছনে কি আছে না আছে। ব্যস্ততম রাস্তায় সে এভাবেই মাঝে মধ্যে মাথা বাঁকিয়ে পেছন দেখে সে তার ব্যাটারি চালিত রিক্সাটি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ডানে, ডানে যান, ডানে যান। এখন সে ডান বাম না বুঝে সে মাথা ঘুরিয়ে ইশারা ইঙ্গিতে জেনে নিল আমার কাছ থেকে সে ডানে যেতে হবে। আস্তে যান, আস্তে যান, আস্তে যান। দাঁড়াও, দাঁড়াও। সে, আমি বলছি দাঁড়াও, সে কিন্তু শুনছে না। সোজা 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 না, দাঁড়াও, 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 এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি নাম? কোথাও শুনো না? তাহলে পিছনে যখন গাড়ি আসে দেখো কেমনে? ঠিক আছে না? আচ্ছা, তুমি সাইড করে রাখো। এই যে ওকে, নাম কি তোমার? শোনো না, না কথা শোনো না, গাড়ি চালাও কেমনে? পিছনে যদি গাড়ি আসে তাহলে কি কেমনে বুঝো? কথাও বলতে পারো না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারা দেখলেন যে এই ছেলেটি কথাও বলতে পারে না, কানেও শুনে না, এবং অত্যন্ত উদ্বেগের ব্যাপার হলো যে এই কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি এরকম প্রচুর সংখ্যক লোককে এইসব গাড়ি দেওয়া হয়েছে যেগুলো ব্যাটারি চালিত, অত্যন্ত দ্রুত চলে, কিন্তু যারা চালাচ্ছে তারা মানে কথাও বলতে পারে না, কানে শুনে না, এরকম একটা পরিস্থিতি। তো এইরকম পরিস্থিতি হলে এই লোকগুলো জন্য এই যানটি আসলে বিপজ্জনক। যদিও প্রতিবন্ধী বা যাদের অসহায়দের মানে সুযোগ করে দেওয়া হয়েছে রুজি করার, কিন্তু আমার মনে হয় যে তাদেরকে সহযোগিতা করতে হলে আরও অন্য পন্থা আছে। এরকম একটি বিপজ্জনক যান মানে এত দ্রুত চলে এবং এমনিতেই এই যানটি রিক্সি, এটা দেওয়া আসলে কতটা মানে ঠিক হচ্ছে এটা আমাদের ভাববার দরকার আছে। এদেরকে পুনর্বাসনের জন্য বা সাহায্য সহযোগিতা করার জন্য আছে অন্য পন্থাগুলো যেগুলোতে সে রুজি রোজগার করতে পারে। ধরেন একটা পান দোকানের ব্যবস্থা করে দেওয়া যায়, অন্তত এই রিক্সি যানটার লাইসেন্স, যে কানে শুনে না বা সে ডান বামের পরিস্থিতি অবজার্ভ করতে পারছে না, তাকে আবার এরকম একটা রিক্সি যান দেয়া কি সমীচীন হচ্ছে, এটা আমাদের ভাববার প্রয়োজন। দর্শক, আমার সাথে যে রিক্সার ড্রাইভার যে ভাইটি দাঁড়িয়ে আছেন, তিনি একজন শ্রবণ প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী দুটোই। তার রিক্সায় যখন আমি আরোহণ করি তখন আমি বুঝি নাই, কিন্তু পরে বুঝতে পারলাম যে তিনি কথাও বলতে পারেন না এবং শুনেনও না। তিনি চালান ওই ব্যাটারি রিক্সা, যেটা মানে ব্যাটারি চালিত। সে এই যে দেখেন আমি কথা বলছি, সে আসলে বুঝতে পারতেছেন আমি কি বলছি, সে আপনাদের সালাম দিচ্ছে। তো আমি দেখাই। কি নাম আপনার? সে কিছু আসলে বলতে পারে না, তো সে আবার যখন রেকর্ড করছি তখন সে আবার একটু মানে নিজের মানে ভাবছে যে হয়তো আমি ওর জন্য সাহায্য সহযোগিতা চাইবো, এরকম সে আবার নিজের কথা বলতেছে আর কি, বাই দ্য ওয়ে। তো এই ব্যাপারটা আমি যে রেকর্ডটা এই জন্য নিচ্ছি যে সে বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী, সে চালায় ব্যাটারি চালিত রিক্সা।
ব্যাটারি চালিত রিক্সা এটা। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের শহরে বিভিন্ন সময় ব্যাটারি চালিত রিক্সা চালকদের আটক করা হয় এবং তাদেরকে অনেক সময় তাদেরকে জরিমানা করা হয়। আবার কিছু লোক যাদেরকে প্রতিবন্ধী তাদেরকে এই মানে বিভিন্ন সময় দেখা যায় যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো পারমিশন দেওয়া হয়। এটা ঠিক আছে, অনেক ভালো উদ্যোগ, কিন্তু ওই ব্যাটারি চালিত রিক্সাগুলো যদি এরকম বাক প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধীকে দেয়া হয়, তাহলে এটা বিশাল একটা ঝুঁকি সৃষ্টি করে। এমনিতেই ব্যাটারি চালিত রিক্সাগুলো অতি দ্রুত চলে এবং সেটা আসলে আমাদের এই ঝঞ্ঝাটপূর্ণ শহরের জন্য কোনো ক্রমেই আসলে এটা নিরাপদ না। এর মধ্যে যখন এরা এই ব্রাক প্রতিবন্ধী লোক যখন চালাবে, তখন পিছন থেকে যখন হর্ন দেয়া হবে, তখন সে কিন্তু সেটা বোঝার মতো মানে তার যেহেতু ওই শোনার ক্ষমতা নাই, সে বুঝতে পারবে না। এতে করে দুর্ঘটনাটা আরও ব্যাপক হয়ে দাঁড়ায়। এই জিনিসটা আমি শুধু এই ড্রাইভার সাহেব না, আমি আরও অনেকজন ড্রাইভার সাহেবকে আমি লক্ষ্য করেছি এরকম যে শ্রবণ প্রতিবন্ধী লোকদেরকে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো পারমিশন দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে ঠিক আছে, এদের প্রতিবন্ধী লোকদের সাহায্য সহযোগিতা এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার এই উদ্যোগটাকে স্বাগত জানানোর মতো একটা বিষয়, কিন্তু যদি এই শ্রবণ প্রতিবন্ধী লোকদেরকে এই যানবাহনটি ধরিয়ে দেওয়া হয়, তাহলে দুর্ঘটনার মানে আশঙ্কা সমূহ হয়ে দাঁড়ায়। এমনিতেই ব্যাটারি চালিত রিক্সাগুলো ঝুঁকিপূর্ণ, এরপরেও যখন এই শ্রবণ প্রতিবন্ধী লোকগুলো রিক্সা চালায় এবং পিছন থেকে সে কোনো গাড়ি আসতেছে কি আসতেছে না, বা কি সিগন্যাল দিচ্ছে কি দিচ্ছে না, এই জিনিসটা তার অনুধাবনের ক্ষমতা নাই। সুতরাং এটা আরও ঝুঁকির মাত্রা অনেক মানে বেড়ে যায়। এবং এই লোকটা দেখতে কিন্তু অনেকটা একটা সুস্বাস্থ্য সম্পন্ন একটা লোক, যেটাকে মানে আপনি ওর বাইরে এর জন্য যাত্রী হিসাবে আপনি অনুধাবনই করতে পারবেন না যে সে আসলে শ্রবণ প্রতিবন্ধী। তো যে জিনিসটা আমিও আসলে বুঝে উঠতে পারি নাই, কিন্তু পরে অনুধাবন করলাম। তো এই জায়গাটা আমার মনে হয় যারা কর্তৃপক্ষ যারা দিচ্ছেন, জানি না এটা সিটি কর্পোরেশন পারমিশন দেন মনে হয়, এই জায়গাটা মনে হয় যথেষ্ট গুরুত্বের সাথে নজরে আনা উচিত যে এদেরকে পারমিশন দিতে গেলে একটু বুঝে শুনে দেওয়া উচিত, বরঞ্চ এদেরকে অন্য কোনোভাবে মানে যদি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, মনে করেন একটা পান দোকান অন্তত দেওয়া হয়, তাহলে সে হয়তো ইশারা ইঙ্গিতে কার পান কীরকম হবে সে জেনে সেটা সার্ভ করতে পারবে। কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ এই যানবাহনটা এদেরকে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত একটু আমাদের ভাববার বিষয় আছে।